আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা পৃথিবীতে প্রাণের অস্তিত্ব দেখেছি। মাঝে মধ্যে আমাদের মনে একটি প্রশ্ন দানা বেঁধে ওঠে, পৃথিবীর বাইরে কি আসলেই কোনো প্রাণের অস্তিত্ব রয়েছে? আজকে আমরা পবিত্র কুরআনের আলোকে এই বিষয়টি আলোচনা করব। বিজ্ঞানীরা পৃথিবীর বাইরে প্রাণের অনুসন্ধানের জন্য অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছেন, তবে অদ্যাবধি এ ধরনের কোনো নিশ্চিত প্রমাণ খুঁজে পাননি। অসংখ্য গ্রহ ও উপগ্রহে জীবনের উপযোগী পরিবেশ খোঁজা হচ্ছে, তবে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব এখনো নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ তাআলা এ বিষয়ে ইরশাদ করেন, তার নিদর্শনসমূহের মধ্যে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি, এবং উভয়ের মধ্যে তিনি যেসব জীব ছড়িয়ে দিয়েছেন, আর তিনি যখন ইচ্ছা তাদের একত্র করতে সক্ষম। সূরা আশ-শূরা। এই আয়াতটিতে দাব্বাতিন বা দাব্বাহ শব্দটি ব্যবহৃত হয়েছে, যার অর্থ আরবি ভাষায় এমন জীব বা সৃষ্টি যা নিজে চলাফেরা করতে পারে। এটি অজানা জীবনের সম্ভাবনার ইঙ্গিত হতে পারে, তবে আধুনিক অর্থে এলিয়েনের সরাসরি ঘোষণা নয়। আবার আল্লাহর সৃষ্টি পৃথিবীতেই সীমাবদ্ধ একথা কুরআন কখনোই বলে না। পবিত্র কুরআন শরীফের সূরা নাহলে আল্লাহ তাআলা বলেছেন, আকাশমণ্ডলী ও পৃথিবীতে যত জীব রয়েছে এবং ফেরেশতাগণ সবাই আল্লাহকে সিজদা করে। আবার সূরা আত-তারাকে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহই সৃষ্টি করেছেন সাত আকাশ এবং পৃথিবীও অনুরূপ। তাহলে এটি স্পষ্ট যে পৃথিবীর বাইরেও সৃষ্টি থাকা সম্ভব, কিন্তু এই বিষয়টি এখনো নিশ্চিত নয়। কুরআন পৃথিবীর বাইরে প্রাণের সম্ভাবনাকে অস্বীকার করে না, কিন্তু কোনো আয়াত আধুনিক অর্থে ভিন গ্রহের বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব সরাসরি ঘোষণা করেনি। প্রমাণ ছাড়া নিশ্চিত দাবি করা সম্ভব নয়, তবে আল্লাহ এ সম্পর্কে সব বিষয়ে সর্বজ্ঞ। তাহলে বিষয়টি এরকম দাঁড়াচ্ছে, হয়তো শুধুমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব রয়েছে, অথবা পৃথিবীর বাইরেও অনেক প্রাণের অস্তিত্ব থাকতে পারে, যা আমাদের জ্ঞানের বাইরে। তবে এই অসীম মহাবিশ্বে প্রতিটি সৃষ্টি আল্লাহর সীমাহীন ক্ষমতা এবং জ্ঞানের নিদর্শন বহন করে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আরো জ্ঞান অর্জনের তৌফিক দান করুক এবং আল্লাহর আদেশ মেনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।